লোকেরা যেন আফসোস করে, আহ হালেমা মরে গেল রে, আব্দুল্লাহ মরে গেল রে, এই জায়েদ আলী মরে গেল রে, আব্দুর রহমান মরে গেল, আহ কত ভালো ছিল, আহ কত লোকটা ভালো ছিল, কত দিনদার ছিল, এরকম যেন আফসোস করে আর বদনাম যেন না করে। ইসলাম মরেছে তো খুব ভালো হয়েছে, লোককে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, এক নম্বর কাজ শয়তান, চোর ডাকাত ছিল, মদখোর ছিল, ই মরেছে তো ভালো হয়েছে, এরকম যেন না বলে। যদি লোকেরা আপনার মৃত্যুর পর এরকম কথা বলে, আপনার যদি ভালো নাম ভালো তারিফ না করে, তো কি হবে জানেন? আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন, সহিহ হাদিস, একটা জানাজা নবীর সামনে দিয়ে চলে গেল, নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। সেই মাইয়াত সে জানাজা যাওয়ার পর এবারে নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরি এই লোকটাকে তোমরা কি জানো, এই লোকটাকে তোমরা কি চেনো? আমার সামনে দিয়ে যে মাইয়াত চলে গেল, যে জানাজা চলে গেল, এই লোকটাকে কি তোমরা চিনো? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি চিনি। নবীজি বলেন, সাহাবীরে এই লোকটা কেমন আমল দুনিয়াতে করেছে, লোকটার আমল কি ছিল, লোকটার ব্যবহার দুনিয়াতে কি ছিল, তোমরা কে বলতে পারবে? সাহাবায়ে কেরাম তার খুব নাম করলেন, নবীজি লোকটা খুব ভালো, নবীজি লোকটা খুব দিনদার, নবীজি লোকটা খুব পরেজগার, নবীজি লোকটা খুব আল্লাহওয়ালা, তার ব্যবহার তার চরিত্র খুব ভালো, মানে খুব নাম করলেন। এবার রাসূল বললেন ওয়াজাবাত, হাদিসে এটা কথা এসেছে, রাসূল বলেছেন ওয়াজাবাত, ওয়াজাবাত মানে তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক বসিয়েছেন, আর একটু পর আরেকটা জানাজা ওখান দিয়ে চলে যায়, ওই জানাজা যখন পাস হয়ে গেল, নবীজি ওর ব্যাপারে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে চিনো? সাহাবায়ে কেরাম বলেন, জি চিনি। তো নবীজি বললেন, লোকটা কেমন ছিল? তার খুবই দুর্নাম করলেন। নবীজি আর বললেন না লোকটা এরকম ওরকম হ্যান ত্যান, মানে খুবই দুর্নাম করলেন। এবার রাসূল তার ব্যাপারে বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, প্রথম লোকটা চলে গেল, তার ব্যাপারে ভালো নাম করলাম, তার ব্যাপারে ওয়াজাবাত বললেন, মানে ওয়াজিব হয়ে গেল। আর এই দুই নম্বর লোকটার ব্যাপারে আমরা দুর্নাম করলাম, তার ব্যাপারে আপনি বললেন ওয়াজাবাত, মানে ওয়াজিব হয়ে গেল। ওয়াজাবাত মানে কি আমরা বুঝতে পারলাম না। ভালোর বেলা তো ওয়াজাবাত, মন্দর বেলা তো ওয়াজাবাত। সেই ভালো নাম করলাম তা ওয়াজাবাত, দুর্নাম করলাম তা ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি নবীজি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে যে লোকটার তোমরা নাম করেছো রে বাবা, ওয়াজাবাতিল জান্নাহ, মানে লোকটার পরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল, লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবেন। আর যার তোমরা দুর্নাম করেছো, যার তোমরা খারাপ নাম করেছো, সেই লোকটা ওয়াজাবাতিন নার, মানে সেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম চলে যাবেন, সেই লোকটার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এই জন্য বেঁচে থাকা কালে ভাইরে এমন দুনিয়াতে কাজ করে যেতে হবে যাতে সে কাজের কারণে লোক আফসোস করে। ভাই মুসলমান, দুনিয়াতে আমি আপনি যদি কোনো মানুষকে তকলিফ দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, এটাকে কোনো ছোট পাপ মনে করিয়েন না। কাউকে আপনি গাইল দিয়ে দিয়েছেন, এটাকে ছোট পাপ মনে করিয়েন না। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, এটাকে ছোট পাপ মনে করিয়েন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর ব্যাপারে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, না করলে শাস্তি দিবে। আপনি রোজা না করেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি মাফ করেন তো মাফ করবেন, না হলে শাস্তি দিবেন। আপনি যাকাত যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, যদি আল্লাহ ইচ্ছা করেন তো আপনাকে মাফ করবেন, না হলে শাস্তি দিবেন। কিন্তু মুসলমান, যদি আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, কোনো মানুষের গীবত করে থাকেন, কোনো মানুষের ব্যাপারে চুগলখড়ি করে থাকেন, কোনো মানুষকে এমনই ভাষা বলেছেন যে ভাষার কারণে, কথার কারণে তার দিলে ঘা হয়ে গেছে, যদি দুনিয়াতে আপনি মাফ না চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ, এই গুনাহ কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না। দুনিয়াতে বেঁচে থাকাকালে হাত ধরে পা ধরে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে মাপ না নেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এই পাপ, এই গুনাহ কিন্তু মাফ করবেন না। এই জন্য ভাইরে, বেঁচে থাকাকালে জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়েন না। যদি কষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের যে হাদিস আছে, হাদিস অনুযায়ী কিয়ামতের দিন যদি মাফ না করে ধরা পড়ে যাবেন, আপনি ধরা পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একটা আমলের কথা বলি, যে আমলটা আমরা ছোট মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ঘুরে গেলেন,
ঘুরে যাওয়ার পর রাসূল বলছেন, বেলাল, বেলাল তুমি কোথায় আছো? বেলাল তুমি কোথায় আছো? বেলাল সামনে হাজির হয়ে গেলেন। এবার নবীজি বললেন, বেলাল রে, আমি জান্নাতের ভিতরে নজর করলাম রে বেলাল, জান্নাতের ভিতরে আমি নজর করলাম। ওরে সুবহানাল্লাহ, আমি নবী তোমাকে দেখলাম জান্নাতের ভিতরে আমার আগে আগে তুমি হাঁটছো। বেলাল, তুমি জীবনে কোন এমন আমল করেছো বাবা, জীবনে কোন এমন নেকি করেছো বাবা, সেই নেকিটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম, সে আমলটার কথা কি বলবে না? হযরত বেলাল বলছেন, নবীজি আমি তো এরকম কোনো আমল করিনি, দেখতে পাই না। আপনার সাথে নামাজ রোজা করি, তেলাওয়াত জিকির আজকার যতক্ষণ আল্লাহ তৌফিক দিয়েছেন করি, আর তো এরকম কোনো আমল দেখতে পাই না। নবীজি বললেন, না বেলাল রে, না, তোমার জীবনে কোনো একটা এমন আমল আছে, এমন একটা নেকি আছে যে নাকি নেকির ওপরে আল্লাহ রাজি হয়ে, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, আর আমি নবী তোমাকে জান্নাতের ভেতরে আমার আগে আগে হাঁটতে দেখলাম। এবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, এবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, নবীজি আমার জীবনে আমি একটা আমল করি যে আমার ওযু যখনই যখনই ভেঙে যায় আমি নতুন করে ওযু করি, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করি, এটা আমার জীবনের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, এই আমলটার কারণে তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। তাইলে ভাই এটা মনে করিয়েন না যে হাজী মাওলানা নামাজ যদি না পড়ি 5 ওয়াক্তের আর শুধু 2 রাকাত করে যদি আমি নামাজ পড়েলি তাহলে কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে? যদি সময় পেতে ইনশাল্লাহ কোনোদিন বলবো। তবে ভাই এই আমলটা ওয়ারি কাজে লাগবে যে 5 ওয়াক্তের নামাজ পড়ছে, 5 ওয়াক্তের আপনি নামাজ পড়বেন না আর শুধু 2 রাকাত করে আপনি পড়ে দিলেন তো হয়ে গেল? জি না, 5 ওয়াক্তের আপনি নামাজ পড়েন আর সাথে সাথে যদি এই আমলটা করেন তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলটা কবুল করবেন। ভাইরে আর একটা আমলের কথা বলি। আচ্ছা আজকে বলেন তো, যত লোক আমরা এখানে বসে আছি, এত গরম থাকা সত্ত্বেও আমাদের মনে এই আশাটা আছে না নাই যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিও? এই আশা আছে না নাই? একটু কথা বলেন, আশা আছে না নাই? সব মানুষ আমরা জান্নাত যেতে চাই না, চাই না? হানা বলেন ভাই, জান্নাতের আশা আছে, জান্নাত যাওয়ার অনেক আমল আছে, একটা মাত্র আর আমল বলি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত খানা যদি এখন তোমরা বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি ঘর বানান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে আল্লাহর ঘর হবে আর আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই কথার পরে বিশ্বাস আছে না নাই ভাই? আল্লাহ আখিরাতে ঘর বানাবেন, এই ঈমানটা আছে না নেই? হানা বলেন, আছে না নেই? জি, না থাকতে গেলেও বিশ্বাস করতে হবে। একটা মাত্র 1 মিনিটে উদাহরণ দিই। হাজী সাহেবরা হজ করতে যান না? হানা বলেন, আপনি দিল্লি, কলকাতা, পাঞ্জাব, বোম্বাই চলে যাবেন, 1 মাস আগে আপনি টিকিট কাটবেন। আমি রাজধানী এক্সপ্রেসে আমি যাব, 1 মাস আগে আপনি টিকিট কেটে নিলেন, 1 মাস আগে আপনার সিট বুক হয়ে গেল, অমুক ট্রেন সময় এত, বুকি নম্বর এত এবং সিট নম্বর এত আপনার জন্য রেডি হয়ে গেল। ওই দিনে ওই তারিখে আপনি যত দূর পর্যন্ত টিকিট কাটবেন আপনার সিটে অন্য কোনো মানুষ বসে যেতে পারবে কি? আপনি এখানে বসে আছেন, আল্লাহ মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছে, মোবাইলে টাকা দেখা যায় না, টাকা এখান থেকে পাঠিয়ে দিলেন, আপনার জন্য দিল্লিতে ফ্লাইট তৈরি হয়ে আছে না নাই? সৌদি আরব চলে গেলেন হজ করতে, এখান থেকে পাকুড় থেকে হজ করতে যাবেন হাজী সাহেব। এবার সৌদিয়াতে
সুবহানাল্লাহ। 6 মাস 8 মাস 1 বছর আগে টাকা লাগিয়ে রেখেছেন, আপনার জন্য ওখানে ঘর রেডি আছে, রুম রেডি আছে। পাকুড় এলাকা থেকে আব্দুল্লাহ হাজি হজ করতে আসবে, তার রুম হবে এইটা, আপনার জন্য ঘর আছে। এবার বলেন, মানুষের জ্ঞানের বুদ্ধিতে যদি মানুষ মোবাইলে টাকা লাগিয়ে যদি অন্য দেশে ঘর কিনতে পারে, তো দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাতে পারবেন না?